হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন, এই যে দেখেন, আজকে হচ্ছে যে বাজার থেকে নিয়ে আসছি হোয়া মাছের চা, তারপরে ইসা মাছ, তারপরে ছায়া মাছ, তারপরে আছে ছোট ইলিশ। হ্যাঁ, তো সবগুলো হচ্ছে যে একসাথে। তো আজকে হচ্ছে যে এই মাছগুলো হচ্ছে যে রান্না হবে ঘরোয়া পদ্ধতিতে, গ্রামীণ পদ্ধতিতে। আপনারা কিভাবে রান্না করেন জানি না, তবে আজকে আমি আপনাদেরকে যে পদ্ধতিতে রান্নাটা দেখাবো আপনাদের হচ্ছে যে খাইতে ইচ্ছা করবে। মাছগুলো হচ্ছে যে হালকা শুকনো শুকনো করে রান্না হইব। এই যে দেখেন কত বড় হইছে মাছ, চিংড়ি মাছ আর কি। তো হালকা হচ্ছে যে হালকা ঝোল রাখি রান্না হইব, একবারে মানে শুকনা শুকনা করে রান্না হইব। এই মাছগুলো হচ্ছে যে শুকনো শুকনো করে রান্না করলে খেতে কিন্তু ভারী মজা লাগে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচা তেল, শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা পানি, এই যে দেখেন এখানে হচ্ছে যে ছোট মাছগুলো উঠে দিছি, একসাথে পানি ময় মশলা সবগুলো দিয়ে একসাথে উঠে দিছি। তো আগে পানি যেগুলো দিছি, জল যেগুলো দিছি ওগুলো টানি গেছে। এখন হচ্ছে যে আবার নতুন করে জল দিতে হবে। মানে ওগুলো আসলে টানানোর উদ্দেশ্য একটা, সেটা হচ্ছে যে নাইলে কিন্তু ওই যে তরকারি থেকে মাছের কাঁচা গন্ধটা করবে, এই জন্য মূলত হচ্ছে যে আগেরগুলো টানে নেওয়া আর কি। তো দেখেন তরকারিগুলোর কত সুন্দর একটা কালার আসছে, ফ্রাই হয়ে আসছে, আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। তো এই যে দেখেন তরকারিগুলো হয়ে গেছে, কত সুন্দর একটা কালার আসছে। বাহ, খেতে কিন্তু ভারী মজা লাগবে। কালার দেখে বোঝা যাইতেছে, আসলে গালে জিভে জল চলে আসতেছে কালার দেখে।